যখন একজন কিপ্তিকে হত্যা করলো এক থাপড় দিয়া, মেরে ফেলছে না, মেরে ফেলার পর তখন ফিরআউন বলল মূসাকে ধরে নিয়ে আসো। ঠিক ওই মুহূর্তে একদল লোক বলল, ফিরআউন যেই খারাপ মানুষ, সে যদি মূসাকে পায় তাহলে সে মূসাকে মেরে ফেলবে। তখন মূসা আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠাইলো, খবর পাঠাইলো, মূসা তুমি ফিরআউনের সামনে আসবা না, তুমি এখনই এই মূসার রাজ্য ছেড়ে অন্য একটি রাজ্যে চলে যাও, যেখানে মূসার ক্ষমতা ফিরআউনের ক্ষমতা চলবে না। তখন মূসা আলাইহিস সালাম ঠিক ওই কথা মোতাবেক তিনি এই ফিরআউনের রাজ্য ছেড়ে অন্য এক রাষ্ট্রে চলতে শুরু করলেন। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে এসেছে যে মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ওনার পায়ের তলা আছে না, পায়ের তলা একদম জখম হয়ে গেছে। এখন তো আমরা লঞ্চ, স্টিমার, তারপরে গাড়ি, প্লেন, রকেট, ঠিক না, এগুলো বাহন হিসেবে ব্যবহার করি, কিন্তু ওই সময় এগুলো কিছুই ছিল না। মূসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে কী করছে, এক দেশ ছেড়ে আরেক দেশে গিয়েছে। যাওয়ার পথে উনি দেখতে পাইলেন একটা কুয়া, আর এই কুয়ার পাশে কতগুলো লোক জমায়েত হয়ে আছে। তারা সেই কুয়া থেকে তাদের বকরির যে পানি খাওয়ার প্রয়োজন হয় সে পানি সেখান থেকে তুলে দেয় আর বকরিগুলো খায়, অনেকগুলো রাখাল একসাথে। ঠিক ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম দেখতে পাইলে দুটি মেয়ে যারা পিছনে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, সামনে আগাইতে পারে না। রাখালদের ভিড়, না না না, এত মানুষের ভিড় ঠেলে সামনে যাওয়া সম্ভব না। এই মেয়েগুলো পিছনে দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম কয়, ও মেয়েরা, তোমরা পিছনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন বলল মূসা, ও আগন্তুক, এই যে সামনে কুয়াটা, এই কুয়ার মধ্যে সব রাখালরা তাদের বকরির পাল নিয়ে আসে আর বালতি দিয়ে পানি উঠাইয়া ওই বকরিগুলোকে পান করায়। এখানে তো যুবকরা, ছেলেরা সামনে পারাপারি করতেছে, কার আগে কে উঠাবে। আমরা তো মহিলা মানুষ, সামনে গিয়ে পারি না ধাক্কা ধাক্কি করে ওই পানি উঠাইতে। কয় তাই নাকি? কয় হ। ও মূসা, শুধু এখানে শেষ নয়, এরকম ভাবে একদিন না, 2 দিন না, প্রতিদিন যখন আমরা আসি তারা কুয়ার পানি খাওয়াইতে খাওয়াইতে একদম তলায় নিয়ে যায়। শেষ মুহূর্তে আমরা কুয়ার চিকচিকে একটু পানি বালতি দিয়ে উঠায়া ওই পানিটা এই বকরিগুলোকে খাওয়াই। এরকম জুলুমের শিকার, এরকম অন্যায় বিচারের শিকার আমরা হই। কয় তাই নাকি? গহ, এখনই আমি তাদের সামনে যাচ্ছি। মূসা নবী অনেক শক্তিশালী লোক ছিলেন। এ কথা শোনা মাত্রই মূসা নবী বললেন, সর সর, সামনে থেকে সর। সরে না, ধাক্কা মারছে, সর। সামনে গেলেন, বালতি দে রে, বালতি দে। ডানে বামে যুবকরা মূসা নবীরে দেখা ভয় পেয়ে গেছে। দেখে কি ভয়ে পেয়ে গেছে, এই কে, কার এত বড় ক্ষমতা পাওয়ার? কেউ কি চিনুনি? কেউ কি চিনুনি? এই লোকটাকে, তার পরিচয় কি? না না, কেউ চিনে না। সবাই হা করে তাকিয়ে আছে। মূসা নবী সামনে গেল আর বালতি নিয়ে পানি উঠালো। কই মেয়েরা, আসো, বকরিগুলো সামনে নিয়ে আসো। আজকে ফার্স্ট টাইম, আমার এই বকরিগুলোকে, এই বাচ্চাগুলোকে সবার আগে প্রথমেই তুমি পানি পান করাইবা। আসো, সামনে নিয়ে আসো। সবাই দেখে অবাক হয়ে গেল, আরে এ কেমন কারবার? প্রতিদিন দেখতাম মেয়েগুলো পিছনে দাঁড়ায় থাকতো, আজকে তারা ফার্স্টে আসলো। এ আবার কোন পালোয়ান আসলো? কেউ ভয়ে কিছু বলে না। না না, কারো সাহসী কুলায় না কিছু বলতে।
এমন সময় মেয়েগুলো এই ছেলেটার দিকে খেয়াল করতেছে, ছেলেটাকে কেমন তার চলনভঙ্গি। যখন পান করানো শেষ, সবাই তাদের পানি পান করাবে বকরিদেরকে, আর মেয়েগুলো আজকে প্রথম দিন এই বকরিকে পানি পান করাইয়া সামনে চলে যাচ্ছে, বাড়িতে ফিরে যাচ্ছে। গিয়ে বলে, আব্বু আজকে অবাক কাণ্ড, উই হ্যাভ বিকাম অ্যাস্টনিশড, আমরা অবাক হয়ে গেছি। তাই নাকি? কি ব্যাপার? আমরা তো প্রতিদিন আমাদের বকরিদেরকে পানি পান করাইতাম লাস্ট টাইম, বাট আজকে পান করিয়েছি ফার্স্ট টাইম। হে, কিভাবে? হাউ ইজ পসিবল? কিভাবে সম্ভব এটা? তখন কয়, আব্বু কোথায় থেকে যেন একটা যুবক আসলো, আর যুবকটা আমাদেরকে এত সহযোগিতা করলো, সবার আগে পানি পান করাইলো, কেউ তাকে কিছু বলল না। আপনি তো বৃদ্ধ দুর্বল মানুষ, সামনেও যেতে পারেন না। এ মা, কই ওই যুবকরে খবর দাও, নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো, আমি যুবকের এক নজর দেখতে চাই। যুবকটা কে রে? সাথে সাথে সফুরা আর তফুরা দুই বোন, কি নাম? সফুরা আর তফুরা দুই বোন ফিরে গেল ওই কুয়ার কাছে। গিয়ে দেখে এই যুবকটা একাকী গাছের নিচে বসে আছে। কারণ হলো এক দেশ থেকে আরেক দেশে এসেছে, ঠিক কিনা বলেন? বাড়িঘর আছে, খাওয়া দাওয়া আছে, কিছুই নাই। এদিকে মূসা নবী অনেক ক্লান্ত, হেঁটে আসছে, দুর্বল ক্ষুধার্ত, চিন্তা করতেছে, আল্লাহ আমি তো কত কষ্ট করে হেঁটে এসেছি, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত ক্ষুধার্ত, একটু যদি খাবার ব্যবস্থা হইতো আমার প্রাণটা শান্তি হইতো। দোয়া করলো আল্লাহর কাছে। কে? মূসা নবী। কে দোয়া করছে? মূসা নবী। এদিকে সফুরা তফুরা সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম। হে যুবক, আপনাকে খবর পাঠিয়েছে আমাদের বাবা যাওয়ার জন্য, আপনি আমাদের সাথে চলে। এবার মূসা নবী আর ওই দুইটা মেয়ে একসাথে পথ চলতে চলতে বাড়িতে চলে আসছে। আসার পর শুআয়ব আলাইহিস সালাম কয়, এ যুবক, তোমার পরিচয় কি? তোমার বংশ কি? বাবাকে মাকে একটু বলো না। তখন বলল, আমার নাম মূসা, বাবার নাম ইমরান, আর আমার বংশের নাম বনী ইসরাইল। শুআয়ব আলাইহিস সালাম শুনে অবাক হয়ে গেলেন। হে, এ তো একটা অবাক কারবার। এরকম নামে একজন ব্যক্তি বনী ইসরাইলের মধ্যে আসবে, সে হবে একজন নবী। কি হবে? নবী। সাধারণ ছেলে না, সাধারণ মানুষ না। এবার তিনি টেস্ট করবেন, পরীক্ষা করবেন যে আসলে সে কেমন। শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে এক জোড়া জুতা ছিল। কি ছিল? কি ছিল? জুতা। কি ছিল? কথা বলেন, কি ছিল? জুতা ছিল। এবার কই, সফুরা, ওই যুবকটা রে, এই জুতাগুলো দাও, সে এগুলো পায়ে দিয়া হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাড়িতে আসবে, আমি তাকে নাস্তা খাওয়াবো। শুআয়ব আলাইহিস সালাম যখন জুতোগুলো দিল সফুরার হাতে, সফুরা নিয়ে বলে, এ যুবক, খ্যাচিট, ধরো এগুলো, এই যে জুতা পরে তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। যখন জুতা দিছে, মূসা নবী জুতা পায়ে দিয়া ডেন্ডানে হাইটা চলে গেছে। এদিকে শুআয়ব আলাইহিস সালাম তাকে আছে, এই জুতা একমাত্র নবী ছাড়া কোনো ব্যক্তি পায়ে দিয়ে আটতে পারবো না, এত ওজন। আল্লাহু আকবার বল। এই জুতার এত ওজন, নবী ছাড়া কোনো ছেলে, কোনো যুবক এই জুতা পায়ে দিয়া হাইটা যেতে পারবে না। শুআয়ব নবী মনে মনে বলে, আলহামদুলিল্লাহ, পাইছি একজন যুবক, আবার কি নবী। বলেন সুবহানাল্লাহ। বার শুআয়ব নবী খুশি হয়ে গেলেন, আসলো, নাস্তা খাওয়ালেন, আর বললেন, এ যুবক, তুমি তো যুবক হয়ে গেছো, যৌবন তোমার, আর দেখতে পাচ্ছ আমার মেয়েগুলো বড় হয়েছে, যাকে তুমি পছন্দ করো তার সাথে আমি তোমাকে বিয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বড় মেয়ে সফুরা যে আছে, এই সফুরাকে
চয়েস করছে, অথবা শোয়েব ইসলাম বিয়ে দিতে রাজি হয়েছে। বিয়ের মহারানা কি হবে, মহারানাটা কি হবে, ঠিক না? এবার কয় আমার তো বকরির পাল আছে। কি আছে? বকরির পাল আছে। এই বকরির পাল তুমি চড়াইবা টানা 8 বছর। কত বছর? 8 বছর চড়াইবা, এটা হবে তোমার মহারানা। 8 বছর পরিশ্রম করলে যেই টাকা পাইতা, এই টাকাটা পুরো হবে কি তোমার মহারানা। আর যদি তুমি আরো 2 বছর বাড়ায়া এখানে কাজ করো, এটাও ভালো। মুসা ইসলাম বলে, ও কি সুন্দর ব্যবস্থা, ঠিক আছে, আই এগ্রি, আমি রাজি আপনার প্রস্তাবে। তখন কয় ঠিক আছে, যাও বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। বিয়ের কি করো? অ্যারেঞ্জমেন্ট করো। বর্তমানে বিয়ের জন্য যেরকম অ্যারেঞ্জমেন্ট, এরকম অ্যারেঞ্জমেন্ট নাকি ওই সময় এরকম করছে নাকি? বিয়ে হইলে কয় গায়ে হলুদ, ডেক সেট, তারপরে কি, হ্যাঁ, তারপরে নাচ হবে, ডিজে হবে, ব্যান্ড পার্টি আনো, ঠিক কিনা বলেন? এরকম বিয়ে আয়োজন হয় না এখন? হয় কিনা? স্পষ্ট ফতুয়ার কিতাবে এসেছে যে সমস্ত বিয়েতে এই ডেক সেট বাজানো, বক্স বাজানো হবে, ডিজে পার্টি করা হবে, গান বাদ্য করা হবে, এই সমস্ত বিয়েতে বিয়ের পর ওই দম্পতি যুবক যুবতীর করে যে সন্তান হবে সে জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। কি সন্তান হবে? জারজ সন্তান। সমাজে আজকে বহুত সিস্টেম হয়, বহুত আইন হয়, বহুত কিছু হয়, কিন্তু এই সিস্টেমগুলো হয় না। মুসলমানের বিয়েতে কিসের গায়ে হলুদ, কিসের আবার বক্স, ঠিক কিনা কোন? আমি ইমাম সাহেব যদি আমার এই রুমের সামনে একটা বক্স এনে বাজাই আর ইন্ডিয়ান গান, বাংলাদেশি গান লাগাই, আমরা কি করবেন? হুজুরে রায় তো রাখতেন না, হুজুরে এখন বাগেন। কথা ঠিক কিনা কোন? এই কথা কেন কবেন কিনা? আপনি এখন এনতে বাগবেন, ঠিক কিনা কোন? তাহলে আমি হুজুর, আমি ইমাম সাহেব, আমি এখানে বক্স এনে বাজালে আমার চলে যেতে মুহূর্তের মধ্যেই, খারার মধ্যে যাইতে হইব। আপনারা বক্স বাজালে যাইতে হবে না? বলে কেমনে? আমি মুসলমান, আপনারা মুসলমান না, ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আমার জন্য যেই হুকুম আপনার জন্য ওই হুকুম কিনা বলেন? নাকি পার্থক্য আছে? সবার জন্য নামাজ ফরজ না? যেগুলো হালাল সবার জন্য হালাল না? যেগুলো হারাম সবার জন্য হারাম না? তাহলেই আমি বলতে চাই, ও মুমিন ভাই গো, আমি উদাহরণ টানলাম, ডোন্ট মাইন্ড। আলেম দোষ করলে দোষ হয়, সাধারণ পাবলিক দোষ করলে দোষ হয় না। এটার নাম ইসলাম না। ইসলাম হলো সবাই আমরা আল্লাহর হুকুম মানব, যেগুলো মানার মানব, যেগুলো পরিত্যাগ করার সবাই করব। আর সবচেয়ে বড় রিকোয়েস্ট আপনাদের কাছে, আজকে হোক কালকে হোক, এখান থেকে একটা সিদ্ধান্ত নেবেন। এই ছোট মারাদন, এই মারাদন এটা কেন্দ্রীয় মসজিদ। কি মসজিদ? কেন্দ্রীয় মসজিদ। অবশ্যই আপনাদের এলাকার মধ্যে একটা আল্লাহ পাক আলাদা সম্মান দিছে কিনা কোন? দিছি। আপনারা একটা মিটিং হোক, একটা আলোচনা হোক যদি করেন, আমাদের এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে বিয়ে হইলে কোনো বক্স বাজতে পারবে না। সবাই যদি একাত্মবদ্ধ হয়ে যান, বক্স কে আনবো? এনে কি সভাপতি লাগবো, সেক্রেটারি লাগবো? আমার ঘর থেকে আমি শিওর, আমার ছেলে হোক মেয়ে হোক বিয়ে হবে, কোনো বক্স চলতে পারবে না। এখানে হবে আল্লাহ রাসূলের শান। কি হবে? গজল হবে, কোরআন তেলাওয়াত হবে, ঠিক কিনা কোন? হ্যাঁ, আনেন, কোরআন তেলাওয়াত শুনেন, গজল শুনেন, ওয়াজ শুনেন, কিন্তু বক্স কি বাজানো যাবে না। গান হলো কি শয়তানের আজান। গান কি শয়তানের আজান। গান এই যে আপনার বর্তমান যে সমস্ত গান চলে, এগুলো সম্পূর্ণ কি বিলকুল হারাম। আসেন আমরা আসল কথায় যাই। মূসা নবীর বিয়ে হয়ে গেল। এবার মূসা নবী ওই যে শ্বশুর বাড়িতে থাকতেছে। কোন বাড়ি? শ্বশুর বাড়ি। আমরা কই গরজামাই, কেউ কি কই গরজামাই থাকে, ঠিক কিনা কোন? হ্যাঁ, এটা আমাদের বানানো, আসলে কিন্তু বিধানটা এরকম না। আপনি যেখানে আপনার রিজিকের ব্যবস্থা হয়, আপনার কি বলে কর্মসংস্থান হয়, এখানেই থাকেন। শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি কোনো ফ্যাক্ট না। এটা হলো আমাদের বানানো একটা তহমত দেওয়া, গরজামাই বলা। বলেন নাউজুবিল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম টানা 8 বছর শ্বশুর বাড়িতে। অন্য কিতাবে লেখে উনি বিয়ে হওয়ার কিছুদিন পর চলে গেছে অন্য জায়গায়, কিন্তু এটা সঠিক কথা। বিয়ে করলো, সন্তানাদি হইল, হওয়ার পর আল্লাহ কয়, মূসা তুমি এই এলাকা ছাইরা অন্য এলাকায় যাও, যেদিকে মানুষগুলো আল্লাহর হুকুম বিধান, আল্লাহ তাওহীদ সম্পর্কে কিছুই জানে না। এই নির্দেশ পাইয়া মূসা নবী স্ত্রী সহ
সন্তান সহ যখন রওনা করেছে, এমন সময় পথ চলতে চলতে সামনে গিয়েছে, যাওয়ার পর রাত্র হয়ে গেছে। এবার মুসা নবী কোন দিকে যাবে কোনো রাস্তা পায় না, রাস্তা ভুলে গেছে। রাত্রিবেলা তো চোখে দেখে আবার দেখে না, এদিকে গেলে ওইদিকে মানে আসল রাস্তা খুঁজে পায় না। এবার কয়ে, ও আমার পরিবারবর্গ, এখানে থাকো, আমি সামনে গিয়ে আগুন নিয়ে আসি। কি নিয়ে আসি? আগুন নিয়ে আসি। এই যে শুরু হয়ে গেল মুসা নবীর আর আল্লাহর খেলা। যখন মুসা নবী সামনে গেছে আগুন আনতে, আগুন খুঁজতেছে, পায় না পায় না। ওই যে পাহাড়, পাহাড়ের পাশে উঁচু গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কি জ্বলে? আগুন জ্বলতেছে। আর মুসা নবী যত সামনে আগায় আগুনটা তত পিছায়। সামনে গেলে আগুন কি করে? পিছনে যায়। মুসা নবী এক কায়েক সামনে আগায়, আগুনও এক কায়েক পিছে যায়। এরকম 10 কায়েক সামনে গেলে 10 কায়েক পিছে যাইতেছে। তারপরে একটা জায়গায় গিয়ে আগুনটা থেমে গেল। আর মুসা নবী তাকিয়ে আছে, এমন তো কোনো দিন দেখি নাই আগুন এভাবে পথ চলে। যখন মুসা নবী স্টিল দাঁড়ায় গেলেন আর আগুনের দিকে খেয়াল করতেছে, কি করুন খেলা, আগুন জ্বলতেছে। আগুন জ্বললে আমরা জানি জ্বালায় পুরো ছারখার করে দেয়, ঠিক কিনা কোন? ঘর হোক, বাড়ি হোক, গাছ হোক, পালা হোক, বিল্ডিং হোক, দালান হোক, সব কি করে? পুরায়া দেয়, পুরায়া দেয়। কিন্তু না, ওই যে সবুজ গাছের মধ্যে আগুন জ্বলতেছে, আর গাছের সবুজতা, সবুজের যে আপনার যে একটা কালার আছে, রং আছে, এটা আরো বেশি উজ্জ্বল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আরো বক হয়ে গেল, আরে এইটা কি? আগুন জ্বলতেছে, গাছ জ্বললে কি শেষ হয়ে যাবো, এই যে আরো সবুজ হচ্ছে, ব্যাপারটা কি? এমন সময় আল্লাহ আওয়াজ দেয়, ও মুসা, আমি তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলে, আমি কে? তোমার আল্লাহ। মুসা, আমি কি বলি তুমি শুনো। কিতাবে লেখে মুসা নবী, আমার প্রশ্নগুলো দাঁড়ায় গেছে, মুসা নবী যেখানে দাঁড়ানো, এর চারদিক থেকে একসাথে আওয়াজ ওনার কানে আসলো। উনি হঠাৎ করে কি হয়ে গেছে? থমকে গেছে, ভয় পেয়ে গেছে। চারদিকে একসাথে আওয়াজ আসলো। আল্লাহ বলতেছে, মুসা, আমি তোমারে নবী মনোনীত করছি। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী কেমনে বুঝলো ওই আগুন জ্বলতেছে এটা আল্লাহ? এদিকে শুআয়ব আলাইহিস সালামের কাছে টানা ছিল কত বছর? 8 বছর থাকার পর শুআয়ব তো নবী ছিলেন, ঠিক কিনা? নবী ছিলেন না? উনি উনাকে এই নবুতি পাওয়ার আগে মারেফাত শিক্ষা দিছে। কি দিছে? মারেফাত শিক্ষা। মারেফাতের অঙ্গনে তারবিয়াতের বন্ধনে হিজবুল্লাহ হিজবুল্লাহ বিজয়ী এক নাম, আউলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম। যখন মুসা নবীকে মারফাত শিক্ষা দিয়েছে, মুসা নবী মারফাত শিক্ষা করেছে। আর এখান থেকে ছোট্ট একটা ঘটনা বলি, খেয়াল করে শুনবেন। একটা রাখাল একদিন মুরাকাবার মধ্যে বৈশা, কিসের মধ্যে? মুরাকাবার মধ্যে বৈশা বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমি যদি তোমারে পাইতাম সাবান দিয়া গোসল করাইতাম। কারে পাইতো? আল্লাহরে পাইলে। আল্লাহ তোমারে সাবান দিয়া একদম দল্লা সুন্দর করে আদর কইরা, যেমন সন্তান তার মাকে গোসল করে, মা তার সন্তান গোসল করায় না, বাচ্চারা গোসল করায় না, আল্লাহ আমি তোমারে পাইলে আদর কইরা মাথার মধ্যে সাবান দিয়া গোসল করাইতাম। ও মাবুদ, তোমারে পাইলে মাথার চুল আশ্রয় দিতাম। এমন সময় মুসা নবী এই যে রাখাল ছেলেটার কথা সব শুনতেছে আর শুনতেছে। হঠাৎ মুসা নবী এত রেগে গেল, এই যুবক বলে কি আল্লাহরে পাইলে গোসল করাইব, আল্লাহর মাথা আশ্রয় দিব, চুল আশ্রয় দিব। যুবক, তুমি তো শিরক করেছ কেন? আল্লাহর কোনো মাথা নাই, শরীর নাই, কারে কিসের মধ্যে গোসল করাইবা, কার চুল আশ্রাইবা? আল্লাহ তো নিরাকার। যুবক যখন দমক খাইছে আর ছায়া দেহে মুসা নবী, দেখে যুবক কি পুরা কাম সারা, ভয়ে এক দৌড় দিছে। দৌড়াইতে দৌড়াইতে একদম গাছের নিচে গিয়া থামছে, যেখানে মুসা নবী আর দেখা যায় না। এবার
আল্লাহ ডাক দেয়, ও মুসা রে, আমি তোর নামটা নবুতির খাতা থেকে কাইটা দিতে পারি। মুসা নবী গেছে আবার আরো অবাক হইয়া, আল্লাহ এটা কইলে কি, আমি কিটা করলাম, আমার নবুতির নাম তুমি কাইটা দিবা, এত বড় থ্রেট আমারে আজ যদি দেও, আমার তো কিছু করার নাই, আছে কিছু করার? আল্লাহ কেন এটা বললা? আল্লাহ বলে, মুসা রে, এই যে রাখাল, সে হলো আমার বন্ধু। সে কি আমার বন্ধু? আমি তাকে ভালোবাসি। এই রাখাল আমার সাথে প্রেম আলাপ করতে করতে নূরের বাগান দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে চলে আসছিল, আর ওই মুহূর্তে তুমি গিয়া ডাক দিয়া ডিস্টার্ব কইরা দিলা। আল্লাহু আকবার কর। এদিকে বোঝা যায় যে নবীর চাইতে কি আর বেশি পাওয়ার বেশি? সাধারণ আবেদ, এই যে আমাদের মুরব্বী, উনি তাহাজ্জুদ পড়ে আইসা কান্নাড়ি করে জিকির করে, আমি প্রায় খেয়াল করি মসজিদে আইসা, এরকম আবেদ যারা আছে তাদের পাওয়ার কি ক্ষমতা বেশি, কিন্তু মূলত নবীদের পাওয়ার কি বেশি। কিন্তু আল্লাহ এটা বুঝাইছে যে আল্লাহর ইবাদত করলে এত বেশি কাছে যাওয়া যায়, নবীও সেখানে কি হার মানতে রাজি হয়। এবার কয়, মুসা, যদি তুমি নবুতির নাম ঠিক রাখতে চাও তাহলে ওই রাখালের কাছে গিয়া মাপ চাও। আল্লাহু আকবার কর। কি চাও? মাপ চাও। সুলেমান আমলও এমন একটা ঘটনা ঘটছিল, সেটা বলা সম্ভব না। পরে মুসা নবী এবার কেমনে যাইব? ডান দিকে বাম দিকে তাকায়, না না কোথায় নাই, না রাখাল নাই। এবার মরুভূমির বালি দিয়ে দৌড় দিচ্ছে, পায়ের চিহ্ন পড়ছে। এই চিহ্ন ধইরা ধইরা গিয়া সামনে দেখে যুবকটা, ওই যে বললাম গাছের নিচে বৈশা কানতেছে। এবার মুসা নবী কয়, ও রাখাল বাবা, ও রাখাল বাবা। এতক্ষণ কইছি রাখাল কি বাপ কয়, কি কয়? বাপ কয়। এত যে রাখাল কি কয়? রাখাল বাবা কয়, বাপ কয়। দেখছেন আল্লাহর খেলা, খেলার উপরে খেলা চলছে। এবার যখন রাখাল বাবা বলছে, ওই রাখাল তো বুঝছে মুসা নবী কেন আসছে। তাকে দেখে মুসা নবী, ও আল্লাহর নবী মুসা, কেন আপনি আসলেন? বলেন বলেন কারণটা কি? কয়, রাখাল, তুমি আল্লাহর সাথে কি কথা বলতেছিলা? আমি তো শরীয়ত মোতাবেক আল্লাহর কোনো আকার নাই, নিরাকার, এই বিধান অনুসারে তোমারে ধমক দিছি, আর আল্লাহ আমার এমন থ্রেট মারছে, যদি তুমি মাফ না করো তাহলে আমার নাম নবুতির দপ্তর থেকে কাইটা দিব। আল্লাহু আকবার। ও রাখাল, তুমি আল্লাহর কাছে একটু বলো যাতে আমার নামটা না কাটে, আমার ঠিক রাখে। আর জানতে চাই তুমি কি এমন কথা কি বলতে চাইছিলা যে আল্লাহ আমারে এত বড় থ্রেট মারলো? কয়, মুসা, আমি আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহ দিদার, মানে আল্লাহর এত কাছে চলে গেছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ঠিক ওই মুহূর্তে তুমি কি করছো? গিয়ে আমারে একেবারে সব শেষ, সব কি শেষ করে দিছো। এই কারণে আমি খুব কষ্ট পাইছি। আল্লাহকে আমার কথাগুলো শুনছিল, আল্লাহ মুহাব্বত আমাকে করছিল। একটা শের আছে যে আল্লাহ এবং বান্দা যখন কথাবার্তা বলে তখন কেরামান কাতিবিনও কি সেই খবর রাখতে পারে না, এটা হাদিসের কথা। যে দুই কাঁধে ফেরেশতা, আমরা তো যা করি সব লিখি না, কিন্তু যখন আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মুরাকাবায় কথা বলে এবং মুরাকাবা করে ধ্যান ধারণা করে, তখন এরাও জানে না যে আল্লাহ এবং বান্দার মধ্যে কি হচ্ছে। সুবহানাল্লাহ কোন। ওই রাস্তা এখনো খোলা আছে আমাদের জন্য, যদি আমরা কি ওরকম আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা সাধনা চালাইতে পারি। খুতবার সময় হয়ে গেছে, সামনে একটু শেষ করে দিচ্ছি যে কথা আসছিলাম। এবার মুসা নবী ওই যে আগুন দেখছে, আগুন দেখা বুঝতে পারছে এখানে আল্লাহ সত্যি কথা বলতেছে। কারণ আগে শুয়েব নবী প্রশিক্ষণ দিয়ে দিয়েছে, এই নির্দেশন এগুলো হইলে বুঝবা এটা আল্লাহর পক্ষ থেকে, ওগুলো শয়তানের পক্ষ থেকে। তারপর আল্লাহ মুসা নবীকে নবী বানাইলো, আর মুসা নবী ওই সম্প্রদায়ের ওনার পরিবারের কাছে ফিরে আসছে। এসে বলো, সুখবর, আমাকে আল্লাহ নবী বানাই